আওয়ামী লীগকে ব্যান করার জন্য তারা বলতেছে, তো এখানে লিখিত আকারে তো দেওয়ার কিছু নাই। আমরা আজকে দেখেন, আজকে আমরা সংস্কার নাকি নির্বাচন নাকি গণহত্যার বিচার এই বিষয় নিয়ে আলোচনা করতেছি, আমাদের রাজনীতিবিদরা এই আলোচনা করতেছে, আর সেখানে চীন পলিথিন দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতেছে। তারা কোথায় আছে আর আমরা কোথায় আছি? গণহত্যার সাথে বাংলাদেশ আওয়ামী লীগ জড়িত। আর যার কারণে এই এই অপরাধের এইটাই যথেষ্ট যে তাদেরকে মানে গণহত্যার দায়ে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। আওয়ামী লীগকে অবশ্যই এই দেশে রাজনীতি করতে দেওয়া যাবে না, তাদেরকে অবশ্যই বয়কট করতে হবে, ব্যান করে দিতে হবে, নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশের আপামর জনতার 17 কোটি মানুষের একটাই দাবি যে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার চাওয়া পাওয়া হচ্ছে এই সরকারের কাছে যে অবশ্যই এই গণহত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে ভবিষ্যতে রাজনীতি করার কোনো অধিকার তারা রাখে না। আওয়ামী লীগকে ব্যান করার জন্য তারা বলতেছে, তো এখানে লিখিত আকারে তো দেওয়ার কিছু নাই। তারা তো অবশ্যই সরকারে যেহেতু 3 জন উপদেষ্টা আছে যারা ছাত্র আন্দোলনের সাথে জড়িত, অবশ্যই তাদের এই বিষয়ে তাদের নলেজ আছে যে সবাই কিন্তু চাচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। অনলাইন ভিত্তিকও গণভোট আয়োজন করতে পারে, যে এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা গেছে বাংলাদেশের ম্যাক্সিমাম লোকই এখন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ। তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা গণভোট আয়োজন করতে পারে, যেখানে আওয়ামী লীগকে ব্যান করার জন্য সাধারণ মানুষ ভোট দিবে। যে বেশি সংখ্যক লোক যদি ভোট দেয় অবশ্যই আওয়ামী লীগ ব্যান হয়ে যাবে।